হে ব্রিয়ন, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি বিস্ট গেমের সিজন 2 এর এপিসোড 6 নিয়ে। আর মাত্র 4টি এপিসোড আছে সিজন 2 এর। তোমরা যদি আগের এপিসোডটি দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের এপিসোডটি দেখে নাও, না হলে কিন্তু এই এপিসোডের কিচ্ছুই বুঝবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো আমি আছি তোমাদের সাথে অথই, বেশি কথা না বাড়িয়ে মশলাদার বাংলা এক্সপ্লেনটি শুরু করা যাক। তার আগে বলে নিই, আগের ভিডিওতে কমেন্ট করেছিল এমডি আব্দুল্লাহ, মাকসুদা আক্তার এবং মেহেরিন হোসেন। আপনাদেরকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এপিসোড 5 যেখানে শেষ হয়েছিল, এপিসোড 6ও সেখান থেকেই শুরু হয়। আমরা দেখেছিলাম জেসি আর জিমের মধ্যে গেম হয়েছিল, সেখানে জিম জিতে যায়। বাট জেসি জিমকে টোপ দিতে থাকে যে তুমি যদি নিজেকে এনিমিলেট করো তাহলে আমি তোমার জিএফ মানে মনিকাকে এই বিস্ট কয়েনটি দিয়ে দিব। আর তোমরা তো ভাই জানোই এই কয়েনটার কত ক্ষমতা। এখন তো সবাই কিউবের বাইরে অপেক্ষা করছিল যে কে বের হবে কিউব থেকে, জিম নাকি জেসি। তখন সবাই দেখে মনিকা কিউব থেকে বের হয়, আর তারপরেই বের হয় জিম। মানে জিম নিজেকে এনিমিলেট করেনি, জেসি এনিমিলেট হয়েছে। কিন্তু জিমকে দেখে সবাই অতটাও খুশি হয় না, কারণ তারা দেখতে চেয়েছিল জেসিকে, যার কাছে ছিল সেই কয়েনটা। মানে সবাই নিজের স্বার্থের পাগল। জিমি সবার উদ্দেশ্যে বলে, আর এখন তোমরা অবশ্যই বুঝে গিয়েছো যে জেসি যেহেতু এনিমিলেট হয়ে গিয়েছে তাহলে লাকি বিস্ট কয়েনটিও এনিমিলেট হয়ে গেছে। এটা শুনে সবার স্বপ্ন তো পুরো কষ্টের সাগরে টাইটানিকের মতো ডুবে যায়, কারণ তাদের কাছে এখন আর 5 মিলিয়নকে 10 মিলিয়নে কনভার্ট করার অস্ত্র নেই। কিন্তু জিমি তখন এমন একটা কথা বলে যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। জিমি বলে জেসি এনিমিলেট হয়েছে ঠিকই, কিন্তু সে এই কয়েনটি এনিমিলেট করতে দেয়নি। কয়েনটি জেসি মনিকাকে দিয়ে দিয়েছে। মানে জেসি অতটাও খারাপ না। আমরা জেসির জন্য এক বালতি সমবেদনা রেখে দিলাম। তো যাই হোক, এরপর সবাই জেসিকে ধন্যবাদ জানিয়ে বিচ সিটিতে ফিরে আসে। জিমি তখন 36 ঘন্টার একটা টাইমার লাগিয়ে দেয়, যে টাইমার শেষ হওয়ার সাথে সাথেই পরের গেমটি শুরু হবে। আর পরবর্তী গেমগুলো খুবই নিষ্ঠুর হতে চলেছে। এরপর প্লেয়াররা তাদের 36 ঘন্টা সময় কাটাতে থাকে, আর বেশিরভাগ সময় তারা মনিকাকে তেল মারার কাজে ব্যবহার করছিল, মানে যেটা তার আগে জেসির সাথেও করেছিল। এরপর তেল মারতে মারতে তেল শেষ হওয়ার সাথে সাথে তাদের 36 ঘন্টাও শেষ হয়ে যায়। আর এখানে প্লেয়ার সংখ্যা মাত্র 13। মানে ভাই প্রথমে ছিল 200 জন, এখন মাত্র 13 জন। সময় শেষ হলে 13 জনকে 13টা পিলারের সামনে দাঁড় করানো হয়, এবং জিমি তখন সেই আগের এক রাউন্ডে খেলানোর হার্ট নিয়ে 13 জনের সামনে 13টি হার্ট রেখে দেয়, মানে প্লারের উপরই হার্টগুলো রাখে। আর এটা দেখে তো সবার প্যান্ট পুরো ভিজে যাওয়ার মতো অবস্থা, কারণ তোমরা তো জানো এটা কত খতরনাক একটা হার্ট, যেটা তোমরা আগের রাউন্ডেও দেখেছো। আগের রাউন্ড বলতে কিছু রাউন্ড আগে। জিমি তখন বলে তোমাদেরকে 2টি গেম খেলতে হবে। একটা গেম থেকে সবচেয়ে বেশি স্ট্রং বা শক্তিশালী প্লেয়ার এবং অন্য গেম থেকে সবচেয়ে বেশি বুদ্ধিমান প্লেয়ারকে বাছাই করা হবে। আর এই 2 জন প্লেয়ার মানে 2 গেমের 2 বিজেতা অটোমেটিক পৌঁছে যাবে টপ 10-এ। আর তারপর সেই বিজেতা 2 জনই ঠিক করবে যে কোন 3 জনের হার্ট ভাঙতে হবে, কারণ এ খেলায় 3 জনকে এনিমিলেট করা হবে, মানে থাকবে টপ 10। তখন প্লেয়ারদের নিয়ে যাওয়া হয় 1 নাম্বার গেমের কাছে, যে গেমটা প্রায় সিজন 2 এর প্রথম রাউন্ডের মতো, মানে দড়ি ধরে ঝুলে থাকতে হবে। আর তারা যেখানে দাঁড়িয়ে আছে তার উচ্চতা প্রায় মাটি থেকে 31 মিটার উপরে। এই গেমের রুল হচ্ছে তারা যেখানে দাঁড়িয়ে আছে একটা অ্যালার্ম বাজার সাথে সাথে সেই জায়গাটা সরে যাবে এবং তারা পড়ে যাবে। আর তাদের পড়ে যাওয়া বাঁচানোর জন্য তাদের প্রত্যেকের সামনে একটি দড়ি আছে, যে দড়িতে তাদের ঝুলে থাকতে হবে, মানে হাত দিয়ে ধরে। আর তাদের দাঁড়ানোর জায়গা ঠিক তখনই আবার আগের স্থানে ফিরে আসবে যখন কেউ একজন নিচে পড়ে যাবে। আর এই গেম ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না ঝুলতে থাকা প্লেয়ারের সংখ্যা 1 হয়, মানে সবাই পড়ে যাবে, একজন থাকবে, আর সেই প্লেয়ারই হবে বিজয়ী। খেলা শুরু হয়। অ্যালার্ম বাজার সাথে সাথে সবাই দড়ি ধরে ঝুলতে থাকে, সবাই সবার মতো করে কষ্ট করতে থাকে। আর তারা তখনই রেস্ট নিতে পারবে যখন তাদের দাঁড়ানোর স্থান আবার ফিরে আসবে, আর সেটা তখনই হবে যখন কেউ নিচে পড়ে যাবে। আর একটু পরেই একজন প্লেয়ার নিচে পড়ে যায় আর তাদের দাঁড়ানোর জায়গা আবার ফিরে আসে। কিন্তু এখানে যে সবাই দড়ি ধরে ঝুলছে সেটা থেকে প্লেয়ারদের দাঁড়ানোর জায়গায় কিছুটা গ্যাপ রাখা হয়েছে, তাদের দড়ি ছেড়ে দাঁড়ানোর জায়গায় ফিরে আসতে কষ্ট হয়। আর দড়ি থেকে দাঁড়ানোর স্থানে ফিরে আসতে গিয়ে একটা মেয়ে নিচে পড়ে যায়, মানে সেও সাথে সাথে এনিমিলেট হয়েছে। আবার নিকও পড়ে যায়। মানে এটা থেকে প্লেয়াররা বুঝতে পারলো যে শুধু ঝুলে থাকলেই হবে না, আগের স্থানে ফিরে আসার ক্ষমতাও থাকতে হবে। তো যাই হোক, এরপর পরবর্তী রাউন্ড শুরু হয়ে যায়। অ্যালার্ম বাজার সাথে সাথে সবাই দড়ি ধরে ঝুলতে থাকে। ভাই তোমরা আবার ভেবো না যে দড়িতে ঝোলা মানে গলায় ফাঁস নেওয়া, হাত দিয়ে ধরা রে ভাই। সবাই যেখানে কষ্ট করে ঝুলে আসে, ব্রাইলি সেখানে শুধু পা দিয়ে ঝুলেছিল ভাই, কোনো হাত ব্যবহার না করে। আর তখনই হঠাৎ করে কেটি পড়ে যায়, আর বাকি আছে মাত্র 9 জন। জিমি তখন বলে প্ল্যাটফর্মটি উপরে তোলো, আর ভাই মিরাক্কেল ভাবে তখনই আর একজনও পড়ে যায়। তারপর সবাই একটু রেস্ট করে নেয়। এরপর আবার অ্যালার্ম বেজে ওঠে, মানে কারোর শান্তি নেই, সবাই ঝুলে যায়। আর এ রাউন্ডে 2 জন নিচে না পড়া পর্যন্ত প্ল্যাটফর্মটি উপরে উঠবে না। আর কথা বলতে না বলতেই জিম মানে মনিকার বিএফ পড়ে যায়, আবার টাইলারও পড়ে যায়। জিমি তখন প্ল্যাটফর্মটি উপরে তুলতে থাকে। তারপর আবার অ্যালার্ম বাজে,
বাকি আছে মাত্র 6 জন, তারাও ঝুলে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই ধাপধাপ করে 3 জন পড়ে যায়। বাকি আছে মাত্র 3 জন, কেটি, মনিকা এবং ব্রাইলি। মনিকা এবং ব্রাইলি বলে, কেডি তুমি আগের রাউন্ডে আমাদেরকে বাঁচিয়েছিলে, তাই তোমার কোনো ভয় নেই, তুমি দড়ি ছেড়ে দিতে পারো। কেডি তখন নির্ভয়ে দড়ি ছেড়ে দেয়। প্ল্যাটফর্ম শেষবারের মতো উপরে তোলা হয়। ব্রাইলি এবং মনিকা রেস নিতে থাকে। এখন মাত্র 2 জন। যদি ব্রাইলি জিতে যায় তাহলে মনিকা আর জিম বাদ পড়বে, কারণ ব্রাইলি তাদের একটুও পছন্দ করে না। জিমি তখন বলে, মনিকা আমরা জানি জিম তোমার সাথে অনেক ক্লোজ, আর ব্রাইলি তুমি টাইলারের সাথে অনেক ক্লোজ। মনিকা তখন বলে, ব্রাইলি আমাদের একটা চুক্তি করা উচিত, যদি আমি জিতি তাহলে তোমাকে এবং টাইলারকে বাঁচাবো, আর তোমাকে কথা দিতে হবে যদি তুমি যেত তাহলে আমাকে আর জিমকে বাঁচাতে হবে। ব্রাইলি তখন মনিকার কথায় রাজি হয়ে যায়। আর তখনই অ্যালার্ম বেজে ওঠে। দুইজনই দড়ি ধরে ঝুলতে থাকে। তারা দুইজনই হাড্ডাহাড্ডি লড়াই করছিল ভাই। আর তখনই মনিকা বুঝতে পারে সে আর দড়ি ধরে রাখতে পারছে না। আর কিছুক্ষণের মধ্যেই কেউ একজন নিচে পড়ে যায়। আর আমরা দেখতে পাই সে আর কেউ নয়, আমাদের প্রিয় ব্রাইলি। মানে মনিকা জিতে গিয়েছে। আর মনিকার জেতাতে সবচেয়ে বেশি খুশি জিম, কারণ তার হার্ট আর কেউ ভাঙতে পারবে না। তারপর সবাই আবার বিচ সিটিতে ফিরে যায়। মনিকাকে তখন জিমি 2 জন বিজেতাদের একজনের জায়গায় দাঁড় করিয়ে দেয়। আর একটা জায়গা ফাঁকা আছে। আর ওই ফাঁকা জায়গায় প্লেয়ার বাছাই হলে বোঝা যাবে কোন 3 জন বাড়ি যাচ্ছে। তো তারপর পরের গেমটি শুরু করার জন্য একটি রুমে নিয়ে যাওয়া হয়। আর এই গেমটা আমরা আগেও দেখেছি। তোমরাই ভাই কমেন্টে বলো তোমরা এই গেমটা আগে দেখেছো কিনা। এই গেমের জন্য প্রথমে 12 জন প্লেয়ারকে গেমের সামনে দাঁড় করানো হয়। আর বাকি একজন হলো মনিকা। সে তো আগেই টপ 10-এ চলে গিয়েছে, তাই সে গেমের অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকে। এই গেমের রুল হচ্ছে ফ্লোরে খোপ খোপ ঘর আছে। সেই ঘরগুলোর মধ্যে ফ্লোরের অন্য প্রান্তে পৌঁছানোর জন্য রাস্তা তৈরি করা আছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। তাদেরকে কয়েক সেকেন্ড সময় দেওয়া হবে সেই রাস্তাটা দেখার জন্য। তারপর সেই রাস্তাটা অদৃশ্য হয়ে যাবে। প্লেয়ারদের সেই রাস্তার ঘরগুলো মনে রেখে সঠিক জায়গা দিয়ে হাঁটতে হবে। আর যে রাস্তা পেরিয়ে ওই প্রান্তে যেতে পারবে সেই বিজয়ী হবে। আর ভুল দিক দিয়ে গেলে সে আর সুযোগ পাবে না। যদি একজন 6 ঘর যাওয়ার পর ভুল ঘরে পা দেয় তবে সেই সঠিক 6 ঘর সবুজ হয়ে থাকবে। এতে করে পরের প্লেয়ারের অনেক সুবিধা হবে। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলেও ক্ষতি নাই, কারণ গেম দেখলেই তোমরা বুঝতে পারবা। আর একটা কথা, যে গেমটি খেলবে তাকে বাকি প্লেয়াররা সাহায্য করতে পারবে। আবার এখানে চালাকি করে কেউ ভুল রাস্তাও বলে দিতে পারে, কারণ এটা তো গেম ভাই, সবাই পারে। তখন প্লেয়ারদের কিছু সময়ের জন্য রাস্তা দেখানো হয়। তো এখন দেখার বিষয় কে প্রথমে খেলতে যাবে। জিম বলে, আমার কোনো ভয় নেই, আমার ডার্লিং জিতেছে, তাই আমার এ রাউন্ডে না জিতলেও সমস্যা নেই, কারণ আমার ডার্লিং আমাকে টপ 10-এ নিয়ে যাবে, এটা আমি শিওর, তাই আমিই প্রথমে যাব। জিম তখন 10 থেকে 12টা ঘর পর্যন্ত নির্বিঘ্নে তাদের বন্ধুদের সহায়তায় পৌঁছে যায়। কিন্তু তারপরেই ভুল ঘরে পা দেওয়ায় তার চারপাশ লাল হয়ে যায় এবং সে সাথে সাথে গেম থেকে বাদ পড়ে যায়। কিন্তু এতে করে তার কিছুই আসে যায় না, কারণ তার বিশ্বস্ত কুকুর সরি মনিকা ডার্লিং আছে। আমাদেরও যদি থাকতো। যাই হোক, তার যাওয়া 10 থেকে 12টা ঘর সবুজ হয়ে থাকে। এরপর আবার রাস্তাটা দেখানো হয়। আর এবার কেটি যাচ্ছে। কেটিকে সবাই সাহায্য করছিল। সে অনেকটা পথ চলেও গিয়েছিল, কিন্তু অর্ধেক রাস্তা যাওয়ার পর সবার ডিসিশন উল্টোপাল্টা হয়ে যায়। কেউ আর সঠিক সিদ্ধান্ত নিতে পারছিল না, কারণ সবাই রাস্তা ভুলে গিয়েছে। অগাস্টা তখন কনফিডেন্সের সাথে বলে, কেডি তুমি বাম দিকে যাও। আর সাথে সাথে পুরো ঘর লাল হয়ে যায়। মানে কেডি বাদ পড়ে গিয়েছে। সরি, কেডি না, কেটি। আর এদিকে অগাস্টে মনের সুখে প্রাণ খুলে হাসছিল। তার মানে বোঝা যাচ্ছে অগাস্টে এটা ইচ্ছে করে করেছে। কিন্তু সত্যি বলতে অগাস্টেও শিওর ছিল না। মানে কেউ আছে না যারা মরা বাড়ি গেলেও হাসতে থাকে, অগাস্টে ঠিক সেরকম। যাই হোক, এরপর আবার রাস্তাটা কিছু সময়ের জন্য দেখানো হয়। এবার আর তাদের বেশি মনে রাখতে হবে না, কারণ অর্ধেকটা তো কমপ্লিট হয়েই গিয়েছে। তো এরপর আমরা দেখতে পাই নিক খেলার জন্য প্রস্তুত। সে খুবই কনফিডেন্সের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তাকে সবাই উল্টোপাল্টা বোঝালেও সে তার মন মতো গেমটি খেলছিল। কারো কথা না শুনেই সে অনেক দূর এগিয়ে গিয়েছিল। তাই কথায় আছে, অন্যের বুদ্ধিতে ফকির হওয়ার চেয়ে নিজের বুদ্ধিতে ডাল ভাত খাওয়া অনেক ভালো। কিন্তু প্রায় শেষের দিকে সে সবকিছু ভুলে যায়। তার আর কিছু মনে পড়ছিল না। বাট শেষের ঘরগুলো আবার মনিকার মনে ছিল, কারণ সে গেমের অন্য সাইডে দাঁড়িয়েছিল। তারপর মনিকা যেমন যেমন বলছিল নিক ঠিক তেমন তেমন করছিল। আর পরিশেষে দেখা যায় নিকই 2য় নাম্বার বিজয়ী, মানে নিক এই গেমের বিজেতা। তার মানে 2 জন, মানে বিচ সিটির সবচেয়ে শক্তিশালী প্লেয়ার মনিকা এবং সিটির সবথেকে স্মার্ট প্লেয়ার নিককেও পা গিয়েছে। আর এরা 2 জনই ডিসিশন নেবে যে বাকি 11 জন প্লেয়ারের মধ্যে থেকে কোন 3 জনকে তারা এলিমিনেট করবে। জিমি তখন সমস্ত প্লেয়ারদের উদ্দেশ্য করে বলে, আমি তোমাদেরকে এই 2 জন বিজেতাদের সাথে কথা বলার জন্য কিছু সময় দিচ্ছি। আর এই 2 জন বিজেতাকে 24 ঘন্টা সময় দেওয়া হচ্ছে তাদের ডিসিশন নিতে। তো এরপর মনিকা এবং নিকের সাথে সবার কথা বলে তাদের পারিবারিক গল্প শুনিয়ে তাদেরকে ইমোশনাল করে দেয়, যাতে হার্ট না ভাঙে।
কারণ তাদের হাড় ভাঙলেই এত পরিশ্রম সব জলে চলে যাবে, পুরো তীরে এসে তৈরি হবার মতো। তো এরপরে দেখতে দেখতে 24 ঘন্টা সময় পার হয়ে যায়। সবাই তখন সেই জায়গায় এসে উপস্থিত হয়, ঠিক আগের জায়গায়। আর নিক এবং মনিকার কাছে ছিল হ্যামার, যেটা দিয়ে তারা তিনজনের হাড় ভাঙবে। এখন দেখার পালা প্রথমে কার কপাল পড়ে। আর আমরা দেখি তাদের প্রথম এলিমিনেশন ছিল ব্রাইলি। ভাই বলতে অনেক কষ্ট লাগছে, কারণ মনিকা ব্রাইলিকে কথা দিয়েছিল কিন্তু তার কথা রাখেনি। আর তাই ভাই আমি বলি, মেয়েদের থেকে দূরত্ব বজায় রাখো। তো এরপরের এলিমিনেশন মানে দ্বিতীয় এলিমিনেশন কে সেটাও কিন্তু তোমরা জানো। সে আর কেউ না, সে হচ্ছে আমাদের টাইলার। একেও মনিকা কথা দিয়ে কথা রাখলো না। যাই হোক, এটা তো গেম। আবার গেমটা যদি হয় টাকার, তাহলে কেউ বিশ্বাসঘাতকতা করতে পিছু পা হয় না। মানে 2 জন শেষ, বাকি আছে 1 জন। তো তোমরাই বলো এর পরবর্তী সিরিয়াল মানে শেষ এনিমিনেশন কে হতে পারে? কারণ এই এপিসোডে তোমাদের 3 নাম্বার এনিমিনেশন দেখানো হয় না, যেটা দেখতে হলে তোমাদের অবশ্যই 7 নাম্বার এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে। তোমরা বলো তো নিক এবং মনিকা শেষে কাকে এনিমিনেট করবে? কারণ আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো মানে তোমাদের কমেন্টটা আমি ভিডিওতে তুলে ধরবো। উত্তর ঠিক হলে আমি 7 নাম্বার এপিসোডে তোমার কমেন্টটি পড়বো। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভালো লাগে এপিসোডটি অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদের মতামত জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে অথবা পরবর্তী কোনো ভিডিওতে।